জামাত ইসলামী বিএনপিকে এই সুযোগ না দিত, বাংলাদেশের ভাগ্য ভিন্ন রকম হইতে পারত। কিন্তু এর বদলতে জামাত ইসলামী কিছু গ্রহণ করে নাই, কিচ্ছু গ্রহণ করে। হ্যাঁ, ঘোষণা দিয়ে বলছে সাংবাদিক সম্মেলন করে যে আমরা আপনাদেরকে নিঃশর্তভাবে সমর্থন জানাইলাম সরকার গঠনের। আপনারা যতক্ষণ জনগণের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, ততক্ষণ আপনাদের সাথে আছি। আর যখন জনগণের বিপক্ষে যাবেন, আমরা আপনাদের সাথে নাই। ভালো কথা না খারাপ কথা? এটা লোভী মানুষের কথা না নির্লোভ মানুষের কথা? ক্ষমতা পাগল লোকের কথা না ক্ষমতা মানে নির্লোভ লোকের কথা? নির্লোভ। তাইলে ক্ষমতা কোনোভাবে একটা সুযোগ পেয়ে যাওয়া আর যেন তেন ভাবে গিয়া কিছু করা, এটাই জামাত ইসলামের লক্ষণ নয়। বরং স্থায়ীভাবে মানুষের মনোজগতের পরিবর্তন, চিন্তার পরিবর্তন, মানুষের আমলের পরিবর্তন, এর মাধ্যমে বিশুদ্ধ মানুষ তৈরি করা। যেইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক তৈরি করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, তাজকিয়ে নাফস করেছেন, তাদেরকে পরিশুদ্ধ করেছেন, তাদেরকে হিকমা, তাদেরকে বিজ্ঞান কৌশল সম্পর্কে ইসলামী রাষ্ট্রের ধ্যান ধারণা তাদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক এইভাবে জামাত ইসলামী দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তাইলে ওই যে জামাত ইসলামী ক্ষমতা, এই কথাটা তো একেবারে অপপ্রচার, ঠিক না? আমাদের বিএনপি বন্ধুরা বলে যে জামাত ইসলামীকে তো আমরা অনেক ভাবে সহযোগিতা করেছি, ঠিকই। আবার বিএনপিকেও জামাত ইসলামী এমন সহযোগিতা করেছে, জীবনে সারা জীবন যদি বলে তাতেও কোনো মানে শেষ হবে না। কারণ 91 সালে তো সরকার গঠনের নিঃশর্তভাবে জামাত ইসলামী সুযোগ দিয়েছিল বিএনপিকে, তাই না? এটা তো অনেক বড়। পৃথিবীর এমন কোন নজির নেই, বাংলাদেশের রাজনীতিতে এমন কোন নজির নাই যেরকম নিঃস্বার্থভাবে কাউকে সরকার গঠনের সুযোগ দিতে পারে। এটা কি আপনারা সবাই জানতেন? সবাই জানতেন।